আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো 4 অক্টোবর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো, প্রত্যেকটা সার্কুলার বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি 4 অক্টোবর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হলো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে আসি 4 অক্টোবর 2024 সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হলো। আর ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি, যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বার দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই পত্রিকায় প্রথমেই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা লাগবে সর্বনিম্ন 18 বছর বয়স এবং সর্বোচ্চ 20 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারে এসএসসিতে সর্বনিম্ন 2.50 হলেই আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় প্রার্থী। তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট 55 জন লোক নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক সহ মোট 154 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ভ্যাবজা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট 48 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এখানে কিন্তু সাধারণ সব প্রার্থীরাই আবেদন করতে পারবে না। তারপরে দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট 29 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে বাংলাদেশ নির্বাচন কমিশনে 369 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারে মোটামুটি অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা এই পত্রিকায় উল্লেখ করা হয়নি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই সার্কুলারটি প্রকাশ করা হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সার্কুলারটিতে 2524 পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যে সার্কুলারগুলোতে সতর্কবার্তা অবলম্বন করতে বলা হয়েছে সেগুলোতে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলায় সরকারি চাকরি সার্কুলার বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলায় চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে 19 জন। সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 8 জন, অর্থাৎ 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 85 জন লোক নিয়োগ দেওয়া হবে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 40 জন লোক নিয়োগ দেওয়া হবে। এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনে 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। কুল পাওয়ার জেনারেশনে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথম পৃষ্ঠে আমরা দেখে নিলাম 4 অক্টোবর 2024 তারিখে সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে। এখন আমরা দেখব শেষ পৃষ্ঠায় কি কি সার্কুলার প্রকাশিত হলো এই সপ্তাহে। এখানে দেখেন, প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 26 জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে হচ্ছে টিএমএসএস হার্ট সেন্টারে 28 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে বিএএফ শাহিন কলেজ পাহাড়কাঞ্চপুর
কাঞ্চনপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, মোট 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের চাকরি। বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার্স রিকভারি সাইটে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে ম্যানেজিং ডিরেক্টর পদে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবুল খায়ের টোবেকো কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এই ছিল 4 অক্টোবর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সেই সার্কুলারগুলোর শিরোনামগুলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও প্রত্যেকটা সার্কুলারের আলাদা আলাদা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।